দমদম 2 নম্বর ওয়ার্ড কাউন্সিলরের স্বামীর বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, এক বৃদ্ধা অভিযোগ করছেন। কি অভিযোগ? অনুপ প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন। অনুপ, একটু শুনে নিই প্রথমে কি অভিযোগ। এই 2 নম্বর ওয়ার্ডে যিনি কাউন্সিলর বেবি মন্ডল, তার স্বামী প্রাক্তন কাউন্সিলর, তার তৃণমূল নেতা একেবারে জলিল মন্ডল, তার বিরুদ্ধে একেবারে 18 কাঠা জমি, বৃদ্ধার জমি, সেই জমি কিন্তু দখলের অভিযোগ তুলছেন সাকিনা বিবি নামে সেই বৃদ্ধা। এবং তিনি অভিযোগ করছেন যে তার ভাই বোনের পৈতৃক সম্পত্তি, সেই সম্পত্তি কিন্তু একেবারে জোর করে দখল করে সেখানে ভাড়াটে বসিয়ে মাসে 3 লক্ষ টাকা সেখান থেকে কিন্তু ভাড়া তুলছে। এবং সেখানে যারা ভাড়াটে বসে আছে তারাও কিন্তু দাবি করছে যে প্রত্যেক মাসে কিন্তু টাকা তারা এই তৃণমূল নেতা প্রাক্তন কাউন্সিলর বর্তমানে। আচ্ছা, সঙ্গে থাকো অনুপ, সঙ্গে থাকো। এই বৃদ্ধার বক্তব্য শুনবার, তুমি বলছিলে ভাড়াটে যারা রয়েছে তারাও মেনে নিচ্ছেন এই অভিযোগ। শুনুন। আমার মায়ের সম্পত্তি আলাদা, আবার আরো পাবো, এর মধ্যে আরো অনেক সম্পত্তি আছে, সবটা নিয়ে খাচ্ছে। কি ওই জলিল মন্ডল। তো অভিযোগ করেছেন কোথাও? অভিযোগ করেছি, থানা কেস করেছি, তারপর বিরাক্ত বসুর কাছে গেছি, উনি বললো যে কেস করো। কতদিন আমরা কেস চালাবো? আমরা গরিব মানুষ, আমরা খেতে পাচ্ছি না, আর 3 লাখ টাকা ভাড়া তুলে খাচ্ছে। কতটা জমি ছিল আপনাদের এখানে? আমাদের এখানে এমনি তো 18 কাঠা আছে, তারপরে আরো দাদুর জমি আছে, তাতেও তো আমরা পাবো। পুরোটাই দখল করে রেখেছে? হ্যাঁ, পুরোটাই দখল করে রেখে দিয়েছে। আমি 6 মাসে কি। কত টাকা ভাড়া দেন? ভাড়া কত দেন? 1500 টাকা। কাকে দেন? কাকে ভাড়া? বাড়িওয়ালা দেয়। বাড়িওয়ালা কি জমি মন্ডল? হ্যাঁ। মানে আপনারা জানেন জমি বাবু, কিন্তু জমির মালিক তো উনি। আমরা তো জানি না। আপনার ভাড়া কাকে দেন? জলিল বাবু দিই। কত টাকা ভাড়া দেন? 3000 টাকা করে ভাড়া দিই। কত বছর দিচ্ছেন আপনারা ভাড়া রকমে? স্যার 18 বছরের মতো। বয়স হলে মানুষ এমনি কর্মক্ষমতা হারান, এমনি নিঃসঙ্গ হয়ে যান, এমনি একাকিত্বে ভোগেন, অসহায় হয়ে যান। সেই অসহায়তা তো আরো বেড়ে যায় যদি কোনো পদক্ষেপ না করা হয়। তিনি অভিযোগ করছেন, তিনি দরজায় ঘুরছেন, তার জমি দখল করে নিয়েছেন তিনি প্রভাবশালী, নিঃসন্দেহে প্রভাবশালী। কারণ তিনি তার রাজনৈতিক পরিচয়, তার স্ত্রীর রাজনৈতিক পরিচয় তাকে সেই প্রভাব খাটানোর সুযোগ দিয়েছে। এবং এটা যে ঘটনা যে সত্যি, ভাড়ায় যারা রয়েছেন তারাও তো মানছেন। কোনো সুরাহা হবে না, কেউ শুনবেন না ওই বৃদ্ধার অভিযোগ। অনুপ, শোনা যাচ্ছে আমার কথা? একেবারে এই বৃদ্ধা কিন্তু অভিযোগ করছে একাধিক জায়গায় দ্বারস্থ হয়েছিল। যিনি হচ্ছেন একেবারে পৌরসভার উপপ্রধান, তার কাছে যেমন ভাইস চেয়ারম্যান, তার দ্বারস্থ হয়েছিল। তিনি কিন্তু জানিয়েছেন যাতে মামলা করে। পরবর্তী ক্ষেত্রে আদালতের দ্বারস্থ হয়েছে, কিন্তু বিচারাধীন হলেও পরবর্তী ক্ষেত্রে একের পর এক সেখানে ঘর তৈরি করা হচ্ছে বলে এবং সেখান থেকে ভাড়া তোলা হচ্ছে বলে এই দাবি করছে। যদি বিচারাধীন হয় তাহলে কি করে সেটা ভাড়া সেখান থেকে বারবার প্রতি মাসে তোলা হয়, মাসে 3 লক্ষ টাকা। এই সমস্ত প্রশ্ন যেমন ঘুরছে এবং যেখানেই তিনি দ্বারস্থ হচ্ছেন তারা কিন্তু আদালতের সম্মুখীন হতে বলছে। অন্যদিকে দমদম থানায় লিখিত মর্মে অভিযোগ দেওয়া হয়েছিল, কিন্তু পুলিশের পক্ষ থেকে যেমন কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ঠিক অন্যদিকে যে সমস্ত চেয়ারম্যান থেকে ভাইস চেয়ারম্যান একাধিক ব্যক্তির দ্বারস্থ হয়েছিল তারাও কিন্তু কোনো রকম ব্যবস্থা নেই এমনটাই দাবি করছে। কিন্তু বৃদ্ধা অন্যদিকে কাউন্সিলর তিনি জানাচ্ছেন বিচারাধীন বিষয়, তিনি কিছু বলবেন না। অন্যদিকে তার বিরুদ্ধে অভিযোগ এই নিয়ে প্রশ্ন করালে তিনি কিন্তু একেবারে ধমক হুমকি দিতে থাকেন এবং খারাপ ভাষায় কিন্তু সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতেও দেখা যায়। সব মিলিয়ে বলা যায় একেবারে কাউন্সিলরের যে স্বামীর যে অভিযোগ, সেই অভিযোগ যেমন তার বিরুদ্ধে অভিযোগ এবং কাউন্সিলরের স্বামী বাহুবলী, সেই কারণেই কিন্তু এই যে গোটা ঘটনা তিনি ঘটেছেন। এবং যখন তার ইন্টারভিউ নিতে যাওয়া হচ্ছে তিনি কিন্তু একেবারে দুর্ব্যবহার করছে, এই ছবি একেবারে স্পষ্ট লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু প্রশ্ন উঠছে এই বৃদ্ধা বিভিন্ন জায়গায় যখন ঘুরছে এখনো পর্যন্ত কিন্তু কোনো রকম সুরাহা পায়নি এবং শেষমেশ যেখানে যাচ্ছে তা কিন্তু বলছে এখনো সুরাহা পায়নি, এখনো সুরাহা মেলেনি। কবে মিলবে সুরাহা, কবে তিনি তার জমি ফেরত পাবেন, আমাদেরও নজর থাকবে। আমার কাছে এরকম কোন রিপোর্ট, কোনো কারো যদি জমি দখল বা আছে এরকম কোনো পৌরসভাকে আমাদের জানায়নি, আর আমার নলেজে নেই। অভিযোগ পেলে আইনি যে ব্যবস্থা নেওয়ার আমরা নেব।